বাজারে পণ্যের ঘাটতি না থাকলেও রমজানের অজুহাতে বেড়েছে প্রায় প্রতিটি নিত্য পণ্যের দাম। ময়মনসিংহের হাট বাজারগুলোতে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে সকল প্রকার শাকসবজি। মূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে না পারায় নাভিশ্বাস ক্রেতার সাধারণে। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদন। রমজান উপলক্ষে পণ্যের প্রসাদ সাজিয়ে বসে আছেন প্রতিটি দোকানে। তবে বাজার করতে এসে প্রয়োজনীয় পণ্যটি কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। বিশেষ করে ইফতার ও সেহরির বিশেষ পণ্য বেগুন, ধনেপাতা, লেবু, শসা আর কাঁচামরিচের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। স্থানীয় বাজারে আমদানি কম থাকায় আর ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দামে এমন ঊর্ধ্বগতি, এমনটাই দাবি বিক্রেতাদের। আমরা যে জায়গায় মালা কিনি ওই জায়গায় দাম বেশি, ক্রেতা হয়েছে 5 জন, ব্যাপারী হয়েছে 20 জন। বাজার আজকে তো মানে দাম একটু কালকে বেশি গেছে, আজকে একটু বেশি। আন্দোলন থেকে 80 টাকা কেজি বেগুন, 60 টাকা শসা আন্দোলন থেকে টাকা দিতে হবে। আন্দোলন থেকে দাম বাড়ে কেন? 60 টাকা কেজি, কালকে আমি ছিলাম 70 টাকা কেজি, 65 টাকা কেজি। এটা হচ্ছে আপনার আমদানি কম এবং কি আমদানির জন্য আমদানি রপ্তানি নাই, একদম কম, যার জন্য ফলের দাম বেশি। রমজানকে কেন্দ্র করে বিক্রেতাদের মাঝে শুরু হয়ে যায় দাম বাড়ানোর হিড়ে। এ অবস্থায় বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। আমাদের দেশে তো সব মনে হয় দাম বৃদ্ধি পায়, কিন্তু বাইরের দেশে কম। এটা সরকারের একটা ভালো একটা পদক্ষেপ নেওয়া উচিত। শুরুতে দামটা তো ভাবছিলাম যে সরকার আমাদের দিকে একটু লক্ষ্য রাখে, দামটা একটু কম থাকা ভালো ছিল আমাদের জন্য। আমি ভিক্ষা করে খাই, আমি কিনলাম। শুধুই কি বিপাকে নিম্ন আয়ের মানুষ, তা কিন্তু নয়। দুস্থ অসহায় মানুষ যাদের ভিক্ষাবৃত্তি একমাত্র পেশা, তাদের খবর কে রাখে? বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল রমজান মাসে সহনীয় থাকবে নিত্যপণ্যের বাজার। তাহলে কি সরকারের কোনো পদক্ষেপই কাজে আসছে না? এমনটাই মন্তব্য ক্রেতা সাধারণের। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।